হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ওয়াক। তো আজকে আমি চলে এসেছি মিরির সাথে, মানে আগে তো ভিডিও তোমরা যদি দেখে থাকো আমি মিরির সাথেই ছিলাম। তো এখন আমরা চলে এসেছি সকাল সকাল উঠে ডাইভ সাইডে, মানে আমাদের প্ল্যান করেছি ডাইভিং করবো। তার জন্য ওরা নিচ্ছে 22,000, মানে 20,000 পার হেড না, হ্যাঁ 22,000 শ্রীলঙ্কান রুপিস পার হেড। তো আমরা এখন একদম সমুদ্রের কাছে চলে এসেছি। এখন আমাদের প্ল্যান, এখন প্রায় 10টা। তো আমরা এখন ডাইভিংয়ে চলে এসেছি, ডাইভিং করবো। দেন ডাইভিং করে আমাদের প্ল্যান হচ্ছে আজকে পার্টি করার। তো স্টে টিউন, তোমাদেরকে পার্টি দেখাবো আজকে, সেরা বোট পার্টি হতে চলেছে। তো আমরা স্নর্কলিং স্কুবা ডাইভিং করে চলে এসেছি, বাট ওটা স্নর্কলিংই লাগছিল, কারণ ওরা একদমই ডিপে নেয়নি, জাস্ট সাইডে রেখে দিয়েছিল। সাইডে রেখে একটু দূরে এদিক ওদিক ঘোরালো। তার থেকে তা আমাদের স্নর্কলিং করালে বোধহয় বেটার হতো, কারণ অনেক কম পয়সা হয়ে যেত। আমাদের দিয়ে প্রায় 6,000 টাকার মতন উপরে নিল, 6,000 টাকার উপরে পড়েছে ইন্ডিয়ান রুপিসে। এখানকার হিসাবে 22,000 টাকা নিয়েছে, INR 22,000 শ্রীলঙ্কান রুপিস। তো অনেক বেশি পড়লো। ওরা বলছে, এখন বলছে কারেন্ট আছে প্রচুর, নাকি ওয়েভস আসছে প্রচুর। বাট আমি পন্ডিচেরিতে করেছিলাম, ওদের অনেক ভালো ছিল, অনেক ব্যাপারটা আমার দেখে ওদের সেফ লেগেছিলো। ওরা যখন করেছিলাম, ওরা নৌকো করে ভেতরে নিয়ে গেছিলো, এখানে তো কিচ্ছু না, মানে জাস্ট সামনে করে দিল। মানে ওপরে আমি হাত পা তুলছি লেগে, মানে ওপরে আমি বুঝতে পারছি জল থেকে আমার বেরিয়ে যাচ্ছে। স্নর্কলিং করিয়েছে পুরো। তো আমি তো এখানে আমি করলাম হচ্ছে, ধরো কী নাম ছিল এটা, মিরিসা, মানে সরি ডাইভিং মিরিসা বলে। এটা আমার হচ্ছে ওই যে হোস্টেলে ছিলাম ওরাই, ওদের থ্রু দিয়েই করা হয়েছিল। তো আমি তো বলবো ভাই, আমি জানি না, অন্য সময় ওরা বলছে নিয়ে যায় নাকি দূরে অ্যান্ড অল, আমি জানি না। তবে আমার একদমই পোষায়নি। তার থেকে স্নর্কলিং করতে পারো ভালো, কারণ এখানে কি বলতো সাইডেই একদম কোরালস রয়েছে। তো কোরালস আমরা দেখতে পেয়েছি। আমরা বলেছিলাম ছবি ভিডিও তুলতে, সেটাও বোধহয় ওদের ক্যামেরা খারাপ হয়ে গেছিলো, চলছে না, অন্য কারোর দিয়ে করিয়েছে বলছে, জানি না কী দেবে। তো আমার ভালো লাগেনি, অ্যাটলিস্ট আমার এত ভালো জায়গায় করার পর তারপর তো আমার ভালো লাগেনি। বাট জলে প্রচণ্ড সুন্দর জল, তোমরা ট্রাই, মানে আমি তো বলবো তোমাদের স্নর্কলিং করো ভাই, এখানে এলে স্নর্কলিংটা করো, প্রচণ্ড ভালো লাগবে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, কারণ এখানে এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। এখন এখান থেকে খাবো, আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, এখন গিয়ে খেয়ে নেবো, মানে ব্রাঞ্চ হবে আর কি। খেয়ে নিয়ে দেন অ্যাজ এ বোট পার্টির দিকে চলে যাবো। তো আমরা এখন একটা জায়গায় আমাদের ব্রাঞ্চ করতে চলে এসেছি, বিগ বেলি বলে। এটা আমরা রেকমেন্ড পেয়েছিলাম, তো অনেক ভালো নাকি খাবার পাওয়া যায়। তো দেখা যাক কীরকম কী পাই। দেন আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, চিকেন, আমি দিয়েছি চিকেনের একটা স্টার্টার আর একটা জুস। তো এখান থেকে আমরা এরপর পার্টিতে যাবো, আমাদের দেরি যাচ্ছে, 1টা বাজে, 1টা থেকে পার্টি শুরু। তো খেয়ে নিয়ে তাড়াতাড়ি যাই, চলো। তো আমাদের হোস্টেল থেকে 5 মিনিটের হাতাপথেই ছিল হচ্ছে হারবারে গিয়ে আমরা বোটে উঠি। বোটের লোয়ার ডেকে ছিল হচ্ছে ডান্স এরিয়া, ডিজে লাগাচ্ছিল, আর আপার ডেকে ছিল হচ্ছে বসার এরিয়া। বোট ছেড়ে দেয়, দেন বোট ছাড়ার একটু বাদে মাঝখানে গিয়ে বোট দাঁড়ায়, যাতে অনেকে ওপর থেকে নেমে ডাইভ করছিল, সুইম করছিল, এসব করছিল। দেন তারপর আমাদের একটা আইল্যান্ড টাইপ একটা বিচে নিয়ে যায়, যেখানে গিয়ে সারাদিন প্রায় পার্টি ওখানে চলে। এবং আসল পার্টি তো হয় হচ্ছে ফেরবার সময় বোটে। ভাই ক্রেজি পার্টি এক্সপিরিয়েন্স আমার জীবনের প্রথম। তো আমরা এখন একটা বিচে চলে এসেছি, মানে পার্টিতে আমরা মোটামুটি আমাদের 2টো নাগাদ বোট ছেড়েছে। দেন আমরা এখন একটা সাইডে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিল, যেখানে লোকজন ডাইভ মারছিল। দেন এখন আমরা ব্রিজে চলে এসেছি। वो तो खाना खा रहे हैं, हम लोग एक वेज पैटीज टाइप दिया है खाने के लिए। तो और कुछ तो नहीं है, सबके लिए पैसा देना पड़ेगा, और कुछ नहीं है फ्री में। एक शॉर्ट्स दिया था একটা যখন বোটে উঠছিলাম সেই টাইমে, আর কিছু নেই। বাট ভিউ ইজ অসাম ভাই, জায়গাটা অসাম, প্রচণ্ড সুন্দর একটা জায়গায় নামিয়ে দিয়েছে। এবার তো আমি জলে নামবো, খেয়ে নিয়েছি, এবার জলে নামবো। তো তোমরা যদি এখানে আসো, ওয়াই নট ব্যাকপ্যাকার্সরা এটা মেনলি পার্টিটা অর্গানাইজ করে। তোমরা পার্টিতে আসতে পারো, 100% রেকমেন্ডেড। একা এসো না, যদি আমার মতন ইন্ট্রোভার্ট হও তাহলে একদম একা এসো না, আর যদি এক্সট্রোভার্ট হও তো নো প্রবলেম, একা চলে আসো। আমরা তাও 2জন আছি বলে আমাদের তাও টাইম কেটে যাচ্ছে। একজনের সাথে দেখা হলো গ্রুপে, মানে একটা দিদি, ও মানে ও আরও 2জন বন্ধুর সাথে আছে। ও আমাদের ইন্ডিয়ান, লয়ার ব্যাঙ্গালোর থাকে। বলছে, ও বলছে ভাই আমি বয়সটা হয়ে গেছে, পার্টি করতে পারছি না, 30 আপ। বলছে কী বয়স হয়েছে তোমার, 30 আপ? না পার্টি ভালো লাগছে না। ঠিক আছে চলো, আমাদের মতন কাউকে তো পেলাম যে পার্টি করতে বলছে ভালো লাগছে না। তো ফুললি ফরেনার্স অ্যান্ড এনজয় হচ্ছে ভাই, হেভি এনজয় হচ্ছে। তোমাদের 100% রেকমেন্ড করবো, চলে এসো।
এখন 6টা বাজে। আমরা অনেকক্ষণ জলে ছিলাম, প্রচণ্ড ভালো লাগছিলো জলে থাকতে। দেন এখন বেরিয়ে যাচ্ছে। এখন অনেকে সুইম করে এসেছিলো, অনেকে আবার সুইম করে যাচ্ছে, আর বোটও আসছে। আমি বোটেই যাচ্ছি, সুইম করে আসেনি। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো আমরা এখন রুমে চলে এসেছি, ওখান থেকে পার্টি করে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেন খেতে গেছিলাম। সকালবেলা এখানে গেছিলাম, ওখানে গেছিলাম, একটা এগ ফ্রাইড রাইস নিলাম, ভালো ছিল, আর একটা জুস নিলাম, পুরো পেট টাইট করে চলে এসেছি। এখন এখানে এসে আমাদের তো আমাদের রুমটা পুরো প্রাইভেট রুম হয়ে গেছে, পুরো ফাঁকা। 8 বেডের একটা রুম আমাদের প্রাইভেট রুম হয়ে গেছে। জামা কাপড় সব জিনিসপত্র এখানে শোকাতে দিয়ে দিচ্ছে, ভিজে গেছিলো। তো কালকে আমরা সকাল বেরিয়ে যাবো এলার জন্য। তো সেই ভিডিওর আরেকটা নতুন ভিডিও আসবে তোমার জন্য। টাটা, গুড নাইট, সি ইউ ইন অ্যানাদার ব্লগ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। কমেন্টে জানিও এই ভিডিওটা কেমন লাগলো, আর যদি কোনো কোয়ারি থাকে সেটাও জানাতে পারো।